দক্ষিণ আফ্রিকার উপকূলে একসঙ্গে নৌমহড়া চালিয়েছে মার্কিন বিরোধী ৩ শক্তি চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভেনিজুয়েলায় হামলা চালিয়েছেন, হুমকি দিচ্ছেন গ্রিনল্যান্ড দখলের। এমনকি মুসলিম দেশ ইরানেও আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্বজুড়ে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকার শত্রু শিবিরের দেশগুলোর সামরিক উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে নানা রকম উদ্বেগ ও আশঙ্কা। উইল ফর পিস 2026 নামের মহড়াটির আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা বলছে এটি ব্রিক্স প্লাস জোটের একটি সাধারণ উদ্যোগ। এরপরেও প্রশ্ন উঠেছে, এটি কি নিছক প্রশিক্ষণ মহড়া? ব্রিক্স প্লাস কি রূপ নিচ্ছে সামরিক জোটে? দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবস্থান সাইমন্স টাউন নৌঘাটির কাছে শুরু হয় মহড়ার কার্যক্রম। এতে অংশ নেয় চীন, রাশিয়া ও ইরান। লক্ষ্য হল সমুদ্রপথে যৌথ বাণিজ্য ও নৌ নিরাপত্তা নিশ্চিত করা। আয়োজক দেশের দাবি, ব্রিক্স প্লাসের সব সদস্যকেই প্রশিক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছিল। অবশ্য এটিকে সাধারণ সামরিক মহড়া হিসেবে মানতে নারাজ অনেক বিশ্লেষক। তাদের দাবি, ইরানের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন, ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণাত্মক ও আগ্রাসী অবস্থানের প্রেক্ষাপটে যুদ্ধজাহাজ নিয়ে যৌথ প্রশিক্ষণ আলাদা অর্থ বহন করছে। সরাসরি যুদ্ধের প্রস্তুতি বলা না হলেও এর মধ্য দিয়ে শক্তি প্রদর্শন করছে চীন, রাশিয়া ও ইরান। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ডলার, নিষেধাজ্ঞা ও সামরিক জোট দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণে রাখতে চায়। ব্রিক্স প্লাস জোটভুক্ত দেশগুলো সেই একক নিয়ন্ত্রণ ভাঙতে চাচ্ছে। অর্থনৈতিক জোটের সীমানা ছাড়িয়ে ব্রিক্স ধীরে ধীরে সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবেও সামনে আসছে, হয়ে উঠছে বিশ্বব্যাপী আমেরিকার প্রভাবের বিরুদ্ধে একটি বিকল্প শক্তির মঞ্চ। আর এ কারণেই ব্রিক্স প্লাসের প্রতিটি বৈঠক, প্রতিটি সামরিক মহড়া থাকে ওয়াশিংটনের নজরে। ইরান, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, চীনের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি যুদ্ধের মতো ঘটনার জেরে ব্রিক্স প্লাসকে সন্দেহের চোখে দেখছে আমেরিকা। দক্ষিণ আফ্রিকার সমুদ্রে যৌথ নৌমহড়া এই টানাপোড়েনকে আরও প্রকাশ্যে এনে দিচ্ছে। ব্রিক্স জোট শুরু হয়েছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই 5টি দেশ নিয়ে। পরে বড় হয়ে এটি রূপ নেয় ব্রিক্স প্লাসে। নতুন করে জোটে যুক্ত হয় ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ। বাস্তবে পশ্চিমাদের বিকল্প হিসাবে দাঁড়ানো এই জোটের মূল চালিকা শক্তি চীন। বিশাল অর্থনীতি, বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্ক আর কূটনৈতিক প্রভাব দিয়ে বেইজিং এই জোটকে নেতৃত্ব দিচ্ছে। ব্রিক্সের লক্ষ্য স্পষ্ট, পশ্চিমা নিয়ন্ত্রিত ব্যবস্থার বাইরে একটি ব্লক তৈরি করা, যেখানে আমেরিকার নির্দেশ চলবে না। চীন, রাশিয়া আর ইরানের যৌথ সামরিক প্রশিক্ষণ নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরে তারা ওমান উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে একাধিকবার একসঙ্গে নৌমহড়া চালিয়েছে। এসব কার্যক্রম প্রমাণ করেছে রাষ্ট্রগুলো প্রয়োজনে একসঙ্গে কাজ করতে জানে। আর এখানেই আসে যুক্তরাষ্ট্রের জন্য আসল চাপ। আলাদা আলাদাভাবে চীন, রাশিয়া বা ইরানকে মোকাবেলা করতে পারলেও 3টি দেশকে একসঙ্গে সামলাতে পারবে না ওয়াশিংটন। আমেরিকা বিরোধী ব্লক আগামীতে আরও জোটবদ্ধ হবে। সাম্প্রতিক মহড়াটি যেন সেই বাস্তবতারই আরেকটি সতর্ক সংকেত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।